হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ প্রতিদিন সুড়ঙ্গ পথ খনন করতে থাকে। এমনকি যখন তারা ও সূর্যের আলো রশ্মি দেখার মতো অবস্থায় পৌঁছে যায়, তখন ও তাদের নেতা বলে, তোমরা ফিরে চলো, আগামীকাল এসে আমরা ও খনন কাজ শেষ করব। অতঃপর আল্লাহ তাআলা রাতের মধ্যে সেই প্রাচীরকে আগের চেয়েও মজবুত অবস্থায় ও ফিরিয়ে দেন। যখন ও তাদের আবির্ভাবের সময় হইবে এবং আল্লাহ তাআলা ও তাদের মানবকুলের মধ্যে পাঠাইতে চাইবেন, তখন তারা ও খনন কাজ করতে থাকবে। শেষে যখন তারা ও সূর্য রশ্মি দেখার মতো অবস্থায় পৌঁছাবে, তখন তাদের নেতা বলবে, এবার ফিরে চলো, ইনশাআল্লাহ আগামীকাল অবশিষ্ট খনন কাজ সম্পূর্ণ করব। তারা যখন ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করবে, সেদিন তারা ফিরে যাবে এবং প্রাচীর তাদেরও রেখে যাওয়া ক্ষীণ অবস্থায় থেকে যাবে। এই অবস্থায় তারা খনন কাজ শেষ করে লোকালয়ে বের হয়ে আসবে এবং সমুদ্রের পানি পান করে শেষ করে ফেলবে। মানুষ তাদের ও ভয়ে পালিয়ে দুর্গের মধ্যে আশ্রয় নিবে। তারা আকাশ পানে তাদের ও তীর নিক্ষেপ করবে, রক্ত রঞ্জিত হয়ে তা ও তাদের দিকে ফিরে আসবে। তখন তারা ও বলবে, আমরা পৃথিবীবাসীদের চরমভাবে পরাজিত করেছি এবং আসমানীদের উপর বিজয় হয়েছি। অতঃপর আল্লাহ তাআলা তাদের গাড়ে এক ধরনের কীট সৃষ্টি করবেন। কীটগুলো তাদেরও হত্যা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই মহান সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, ভূপৃষ্ঠের গবাদি পশুগুলো এগুলোর গোস্ত খেয়ে ও মোটা তাজা হয়ে মাংস হইবে। হাদিসটি ইবনে মাজাহ ৩য় খণ্ড ৪০৮০ নম্বর রয়েছে এবং ৩৬১২ নম্বর রয়েছে। জাবালা বিন সুহায়ম এবং মুশির বিন আল-ফাজা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ গমনের রাতে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ লাভ করেন। তারা পরস্পর কিয়ামত সম্পর্কে আলোচনা প্রবৃত্তি হন। তারা প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামের কাজের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কিয়ামত সম্পর্কে কোনো জ্ঞান ও তার ছিল না। অতঃপর তারা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করল, তারও এই সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। অতঃপর বিষয়টি ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের নিকট পেশ করা হলে তিনি বলেন, আমার থেকে কিয়ামতের নিকটবর্তী সময় দুনিয়াতে প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি নেওয়া হয়েছে, কিন্তু কিয়ামতের সঠিক জ্ঞান আল্লাহ ব্যতীত আর কারো কাছে নেই। অতঃপর তিনি ও দজ্জালের আবির্ভাবের কথা উল্লেখ করে বলেন, আমি দুনিয়াতে অবতরণ করব এবং দজ্জালকে হত্যা করব। অতঃপর লোকেরা তাদের নিজ নিজ দেশে ফিরে যাবে। প্রতিবৎসরে তাদের ও নিকট ইয়াজুজ মাজুজ আত্মপ্রকাশ করবে। তারা প্রতিটি উঁচু ভূমি থেকে ও ছুটে আসবে। তারা সে পানি ও উৎসবের নিকট দিয়ে অতিক্রম করবে এবং পান করে শেষ করে ফেলবে। এর যেই অদ্ভুত বস্তুর নিকট দিয়ে যাবে তা নষ্ট করে ফেলবে। তখন লোকেরা তাদের ও মেরে ফেলার জন্য আল্লাহর নিকট চিৎকার করে ফরিয়াদ করবে এবং আমিও দোয়া করব। ফলে পৃথিবী তাদের ও গলিত লাশের গন্ধে দুর্গন্ধময় হয়ে যাবে। ফলে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং তাদের ভাসিয়ে নিয়ে ও সমুদ্রে নিক্ষেপ করবে। অতঃপর পাহাড় পর্বত উৎপাদিত করা হইবে, পৃথিবীকে প্রশস্ত করা হইবে যেমন চওড়া প্রশস্ত করা হয়। তারপর আমাকে ও বলা হলো, যখন এইসব বিষয় প্রকাশিত হইবে, তখন কিয়ামতে মানুষ অতি নিকটবর্তী হয়ে যেমন গর্ভবতী নারী তার পরিবারের লোকজনের জানে না যে কোন মুহূর্তে সে সন্তান প্রসব করবে। আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ঘটনার সত্যতা আল্লাহ তাআলা কিতাবে বিদ্যমান আছে। এমনকি যখন ইয়াজুজ মাজুজকে ও মুক্তি দেওয়া হইবে এবং এরা প্রতিটি উচ্চভূমি থেকে ছুটে আসবে। সূরা আম্বিয়া ৯৬ নম্বর আয়াত। এই হাদিসটি ইবনে মাজাহ ৩য় খণ্ডে পর্ব নম্বর ৩০ ৪০৮১ নম্বর রয়েছে এবং ৩৬১৩ নম্বর হাদিসটি রয়েছে।